আপনাকে কেউ গালি দিলে আপনি কি তার জন্য দোয়া করতে পারবেন? আপনার উপর যদি কেউ পাথর ছুঁড়ে ফেলে আপনি কি তাকে ক্ষমা করে দিতে পারবেন? আজকে মুসলমানের পরিচয় কি? নাম না চরিত্র? আমরা নাম রাখি মুহাম্মদ, কিন্তু ব্যবহার করি বিষের মতো। অথচ যার নামে আমরা নাম রাখি তিনি কখনো কাউকে কষ্ট দেননি। তাহলে আমরা কাকে অনুসরণ করছি? একবার ভাবুন তো, কোরআন যদি মানুষ হতো দেখতে কেমন হতো? সাহাবীরা বলেছিলেন নবীজির চরিত্রই ছিল কোরআন। আজ শুধু আমরা কোরআন পড়ি, কিন্তু কয়জন কোরআনের মতো চরিত্র ধারণ করি? আপনি কি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সে যার চরিত্র উত্তম। তাহলে আপনি বলুন, আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে চান? তাহলে আসুন আমরা উত্তম চরিত্রের ব্যাপারে কিছু আলোচনা করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আসুন আমরা আলোচনা শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দেননি এবং কখনো কাউকে অপমান করেননি। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই তুমি এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআনের প্রতিচ্ছবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে সহ্য করে নিতেন। কেউ যদি গালি দিতেন তাহলে হাসি মুখে তার উত্তর দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাই যদি আমরা কোরআনের আলোয় আলোকিত হতে চাই তাহলে সেই চরিত্র গ্রহণ করাই প্রকৃত অনুসরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। সুন্দর চেহারা নয়, বড় ডিগ্রি নয়, আল্লাহর কাছে উত্তম হওয়ার মাধ্যম হচ্ছে ভালো চরিত্র। তাই চলুন নিজেকে উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।